আমি এখন বৃষ্টির মধ্যে লাউ চারা লাগিয়ে দিব বড় ড্রামে। এখানে পেঁপে চারা লাগিয়েছিলাম, ভাবছি না এই ড্রামটাতে লাউ চারাই লাগাবো। এটা একটা প্যাকেটের ভিতর লাগিয়ে দিচ্ছি, অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে লাগিয়ে দেবো বড় হলে। কারণ বড় বড় ড্রামে যদি আপনারা লাউ চারা লাগান সেক্ষেত্রে বড় বড় লাউ আর বেশি লাউ আশা করা যায়। কারণ এটা একটা বড় পাত্র, দেখতেই পাচ্ছেন। ছোটোগুলোতে লাগালে অল্প লাউ হয় আর বেশি বড়ও হয় না। যাই হোক, আর বেশি দিন টেকেও না গাছটা। তা বৃষ্টির মধ্যে গাছ লাগালে ধরে যাবে। আর আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি, সেটা হচ্ছে অনেকেই আমার কাছে বীজ চান বা কোন পেজ থেকে নিয়েছেন এটা বলেন। আমি যখন বীজগুলো দিতে পারি না তখন নিরাশ হন। তো তাদের জন্যই আমাকে গ্রো প্লাজা থেকে কিছুদিন মানে কয় মাস আগে আমাকে ফেমাস এক জাতের সিম বীজ পাঠিয়েছিল। সেটা লাগিয়েছি, তার ফলন পেয়েছি। মানে আগাম সিম চার যেগুলো, আমরা তো সিজনালগুলো লাগাই এবং সেগুলো বিভিন্ন জাতের, কিন্তু এগুলো আগাম মানে বাজারে যখন দামের সিম ওঠে তখনই। তো দেখি যে না, ওনার কথার সাথে কাজের মিল আছে। তো আপনারা গ্রো প্লাজা থেকে নিতে পারেন। আমি ফোন নাম্বার আর পেজের লিঙ্কটা দিয়ে দিব পেজে। আর এখন আমাকে ফুলকপি আর বাঁধাকপি পাঠিয়েছে। অনেকেই নাকি ফুলকপি বাঁধাকপি কিনতে চায় না, তারা নাকি বলে এগুলো হয় না। অনেক সময় নাকি চারা বাটি শাক বা অন্য কিছু হয়, কিন্তু সেগুলো নাকি মানের ভারতের বীজ। এখন তারা খুবই ভালো জাপানিজ বীজগুলো দিয়েছে। এটা পাতাকপি নাকি 1 থেকে 1.8 কেজি পর্যন্ত হয়। ফুলকপি 500 গ্রাম থেকে 1 কেজি, আর যদি দেরিতে তোলে সেক্ষেত্রে নাকি 3 কেজি হয়। তো এখনও আমার হয়নি, আমি কেবল বীজ পুঁতেছি, মানে বপন করেছি। হলে তো আপনাদের দেখাবো। আমার মনে হয় বিশ্বাস আছে, যেহেতু সিম ঠিক আছে তাহলে ওগুলো হতে পারে। তারপর আপনারা ওনার কাছ থেকে নিলে মনে হয় ঠকবেন না, একবার নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাসের জায়গা থেকে আমিও আশা করব উনি ভালো মানেরই বীজ দিবেন।